চলুন আজ একটা লোবার নিউমোনিয়ার কেস স্টাডি নিয়ে কথা বলি, মানে একটু খুঁটিয়ে দেখি। হ্যাঁ, বেশ ইন্টারেস্টিং একটা কেস। আমাদের কাছে একজন রোগীর বেশ কিছু ডিটেলস আছে, টেস্ট রিপোর্টসও আছে। হুম। তো এগুলো থেকে আমরা বোঝার চেষ্টা করব এর লক্ষণগুলো ঠিক কেমন হয়, রোগটা ধরতে কি কি পরীক্ষা জরুরি। আর ওই যে হোমিওপ্যাথিক চিকিৎসার কথা বলা হয়েছে সূত্রে, সেটাও আলোচনা করা যাবে। শুরুটা কিভাবে হয়েছিল, মানে রোগী যখন এলেন? আচ্ছা, ঘটনাটা হলো একজন ৪৫ বছর বয়সী পুরুষ এলেন ক্লিনিকে। দেখেই বোঝা যাচ্ছিল খুব অসুস্থ, ও মানে একেবারে কাহিল অবস্থা। খুব ক্লান্তি, শ্বাস নিতে কষ্ট হচ্ছে বেশ, আর মুখে একটা উদ্বেগের ভাব। সাথে গিয়েছিলেন? ওনার ছেলে জানালেন যে গত ৩ দিন ধরে খুব জ্বর, কাশিটাও খুব বেড়ে গেছে। আচ্ছা। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো সেদিন সকালেই নাকি কফের সাথে রক্তও দেখেছেন। ও বাবা, তার মানে তো অবস্থা বেশ সিরিয়াস। আচ্ছা, আপনারা যখন প্রাথমিকভাবে দেখলেন, মানে ফিজিক্যাল এক্সামিনেশন, তখন কি পেলেন? দেখলাম যে রোগীর বেশ ফ্যাকাশে লাগছে, শ্বাস চলছে খুব দ্রুত, ঠোঁটগুলো একটু যেন নীলচে ধরনের। সায়ানোসিস যাকে বলে। হ্যাঁ, অনেকটা তাই। আর জ্বর তো ছিলই, বেশ হাই ফিভার, ১০৩ ডিগ্রি ফ্যারেনহাইট। অনেক জ্বর। আর বুকে স্ট্যাথো দিয়ে? হ্যাঁ, স্টেথো দিয়ে দেখলাম ফুসফুসে ওই কর্কর শব্দটা পাওয়া গেল, মানে র্যালস, বিশেষ করে বুকের ডান দিকে। সাথে বুকে ব্যথাও বলছিলেন। এইগুলো তো সাধারণ সর্দি কাশি বা ব্রঙ্কাইটিসের মতো লাগছে না। একদমই না। এই উপসর্গগুলো সূত্র অনুযায়ী যা বলা হচ্ছে সেগুলো কিন্তু পরিষ্কার লোবার নিউমোনিয়ার দিকেই ইঙ্গিত করছিল। কি কি বলছিলেন? হঠাৎ খুব জ্বর? হ্যাঁ, হঠাৎ হাই ফিভার, শ্বাস নিতে কষ্ট, বুকের একপাশে ব্যথা, কফের সাথে রক্ত। আর ওই র্যালস? আর ওই র্যালস ফুসফুসে। এগুলো তো ক্লাসিক সিম্পটমস বলা যায়। বুঝলাম। তো এই অবস্থায় সূত্র বলছে রোগটা নিশ্চিত করার পরীক্ষার পাশাপাশি প্রাথমিক কিছু হোমিওপ্যাথিক চিকিৎসার কথাও ভাবা হয়েছিল। হ্যাঁ, একেবারে ঠিক। রোগীর কষ্ট কমানোর জন্য আর রোগটাকে ম্যানেজ করার জন্য লক্ষণের ভিত্তিতে কয়েকটা ঔষধের কথা ভাবা হয়েছিল। যেমন? যেমন ধরুন ব্রায়োনিয়া অ্যালবা। এটা ভাবা হয় যখন নড়াচড়া করলে বা কাশলে বুকে খুব লাগে, সূচ ফোটার মতো ব্যথা হয়, কাশিটা শুকনো থাকে আর খুব জলতেষ্টা পায়। আচ্ছা। আরেকটা হলো ফসফরাস। এটা তখন ভাবা হয় যখন কফে রক্ত দেখা যায়, বুকে একটা জ্বালা বা গরম ভাব থাকে, আর রোগী ঠান্ডা জিনিস খেতে বা পান করতে চায়। আর অ্যান্টিমোনিয়াম টাটারেকামের কথাও তো ছিল। হ্যাঁ, ওটাও একটা অপশন, যখন মনে হয় বুকে প্রচুর কফ জমে আছে কিন্তু বেরোচ্ছে না, শ্বাস নিতে খুব কষ্ট হয়, আর রোগী একেবারে দুর্বল হয়ে পড়ে। এই কেসে প্রাথমিকভাবে কোনটা দেওয়া হয়েছিল সূত্র অনুযায়ী? এই রোগীর ক্ষেত্রে তার তৎকালীন অবস্থা দেখে ব্রায়োনিয়া আলবা 30 আর ফসফরাস 200 দেওয়া হয়েছিল। ও, দুটোই? হ্যাঁ, আর সাথে অবশ্যই বলা হয়েছিল যে একদম বেড রেস্ট নিতে হবে আর প্রচুর জল খেতে হবে। কিন্তু আসল রোগটা কনফার্ম করার জন্য টেস্ট করানোটা খুব দরকার ছিল। ইনফেকশনের কারণটা বোঝার জন্য পরীক্ষা তো মাস্ট, যেমন ব্লাড টেস্ট, সিবিসি। হ্যাঁ, সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট, এটা তো খুব জরুরি। এই কেসে দেখা গেল শ্বেত রক্তকণিকা WBC কাউন্ট অনেক বেশি। কত? প্রায় ১৫,০০০-এর ওপরে। এটা সাধারণত ব্যাকটেরিয়াল ইনফেকশনের একটা বড় সাইন। সাথে নিউট্রোফিলও বেশি ছিল। আর কিছু? ইএসআর, সিআরপি? হ্যাঁ, ইএসআর আর সিআরপিও বেশি ছিল। এগুলো শরীরে ইনফ্লামেশন বা প্রদাহ নির্দেশ করে। তার মানে রক্ত পরীক্ষাতেই একটা বড় ক্লু পাওয়া গেল। কিন্তু ফুসফুসের ভেতরের ছবিটা দেখতে তো। এক্স-রে, বুকের এক্স-রে, পিএ আর ল্যাটারাল ভিউ, দুটোই। এটাই কিন্তু লোবার নিউমোনিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা বলা যায়। রিপোর্ট কি এলো? এক্স-রে রিপোর্টে একেবারে পরিষ্কার ফুসফুসের ডান দিকের নিচের লোবে, লোয়ার লোবে, একটা সাদা ঘোলাটে ভাব, যাকে বলে কনসলিডেশন। তার মানে লোবার নিউমোনিয়া কনফার্মড। আচ্ছা, তাহলে এক্স-রেতেই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। এরপর কি কফ পরীক্ষাও করা হলো? হ্যাঁ, অবশ্যই স্পুটাম বা কফ পরীক্ষা, সাথে কালচার আর সেন্সিটিভিটি টেস্টও। ওটার দরকার কি ছিল? এক্স-রেতে তো ধরাই পড়ল। দরকার ছিল জীবাণুটাকে চেনার জন্য, কোন ব্যাকটেরিয়ার জন্য সংক্রমণটা হয়েছে। এই কেসে পাওয়া গিয়েছিল স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। ও, এটা তো নিউমোনিয়ার একটা কমন কারণ। একদম। আর কালচার সেন্সিটিভিটি টেস্টটা দরকার হয় এটা জানতে যে কোন অ্যান্টিবায়োটিক এই জীবাণুর ওপর ভালো কাজ করবে। যদিও এই কেসটা হোমিওপ্যাথিক চিকিৎসার, কিন্তু সাধারণভাবে এটা খুব জরুরি। বুঝলাম।
সূত্রে কি আর কোনো টেস্টের কথা বলা ছিল, মানে প্রয়োজনে করার মতো? হ্যাঁ, কয়েকটার উল্লেখ ছিল। যেমন ধরুন পালস অক্সিমেট্রি, রক্তে অক্সিজেনের মাত্রা দেখার জন্য, বা দরকার হলে এবিজি। যদি এক্স রে খুব পরিষ্কার না হয় বা কোনো কমপ্লিকেশন সন্দেহ করা হয়, তখন সিটি স্ক্যানও করা হতে পারে। কিন্তু এই রোগীর ক্ষেত্রে ওগুলোর দরকার পড়েনি? না, মনে হচ্ছে এক্স রে আর কফ পরীক্ষাতেই কাজ হয়ে গেছিল। বেশ, তাহলে এই টেস্ট রিপোর্টগুলো পাওয়ার পর সূত্র অনুযায়ী হোমিওপ্যাথিক চিকিৎসায় কি কোনো বদল আনা হলো? হ্যাঁ, হলো। টেস্ট রিপোর্ট আর রোগীর তখনকার মোট অবস্থা সব মিলিয়ে একক প্রতিকার হিসেবে ফসফরাস বেছে নেওয়া হলো। শুধু ফসফরাস? কেন? কারণগুলো দেখুন: কফে রক্ত আসা, বুকে চাপ আর গরম লাগার অনুভূতি, বিশেষ করে শুলে শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, আর রোগীর ওই চরম দুর্বলতা। এই লক্ষণগুলো ফসফরাসের সাথে খুব ভালো ম্যাচ করছিল। আচ্ছা, তাহলে ট্রিটমেন্ট প্ল্যানটা কি দাঁড়ালো? ফসফরাস 200 সি পোটেন্সির একটা ডোজ দেওয়া হলো, আর ভাবা হলো যে দরকার হলে 24 ঘন্টা পর আরেকটা ডোজ দেওয়া যেতে পারে। আর অবশ্যই প্রচুর জল আর কমপ্লিট রেস্ট। রোগী কেমন রেসপন্ড করছিলেন? সূত্র বলছে দ্বিতীয় দিনে কিছুটা উন্নতি দেখা গেছিল, মানে কাশি আর শ্বাসকষ্টটা আগের চেয়ে একটু কম। কিন্তু কিন্তু জ্বরটা তখনও ছিল, তাই ফসফরাসের আরেকটা ডোজ দিয়ে রোগীকে কড়া পর্যবেক্ষণে রাখার কথাই বলা হয়েছিল। তাহলে পুরো ব্যাপারটা যদি একটু গুছিয়ে বলি, লোবার নিউমোনিয়া অবশ্যই একটা সিরিয়াস কন্ডিশন। নিঃসন্দেহে আর এটা ঠিকঠাক ডায়াগনোজ করার জন্য বুকের এক্স-রে, কফ পরীক্ষা এগুলো খুব জরুরি। একদম অপরিহার্য। এই আলোচনায় আমরা দেখলাম সূত্রের ভিত্তিতে কিভাবে রোগীর লক্ষণ মিলিয়ে প্রথমে কয়েকটা ওষুধ ভাবা হলো, পরে টেস্টের পর একটা নির্দিষ্ট ওষুধ ফসফরাস বেছে নেওয়া হলো, আর রোগীর অবস্থার ওপর নজর রাখা হলো। হ্যাঁ, পুরো প্রসেসটা এভাবেই এগোলো। সবশেষে একটা কথা ভাবছিলাম, ধরুন যখন এরকম কোনো জটিল রোগের চিকিৎসা করা হয়, তখন রোগটা নির্ণয় করার জন্য যে পরীক্ষাগুলো করা হচ্ছে সেগুলোর পেছনের কারণটা যদি আমরা পরিষ্কারভাবে বুঝি, সেটা চিকিৎসার অ্যাপ্রোচ যাই হোক না কেন, তাহলে কি পুরো ব্যাপারটা ম্যানেজ করার ক্ষেত্রে আমাদের অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গিটা আরও উন্নত হয়? এটা নিয়ে হয়তো ভাবা যেতে পারে। অবশ্যই ভাবা উচিত। প্রতিটি টেস্টের কারণ জানাটা চিকিৎসার অবিচ্ছেদ্য অংশ।